আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ উস্তাদ, আমরা ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আচ্ছা। আলহামদুলিল্লাহ সর্বোপরি ভালো আছে, শুধু কাশি এবং ঠান্ডাটা একটু লাগছে আর কি, ভালোই। জি, আসলে এই একই বিষয়ের ভুক্তভোগী আমি নিজেও। তো এটা ঠান্ডা তো আমাদের গ্রাম অঞ্চলে তো এটা একটু মাত্রাটা আরো বেশি। তাছাড়া এই আজকে 2 দিন একটু ঠান্ডার পরিমাণটাও বেশি। যাক আলহামদুলিল্লাহ। আসলে অসুস্থতা এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত। অসুস্থ যদি কেউ হয় দুনিয়াবি জিন্দেগিতে, তো সেক্ষেত্রে হয়তো যদি কোনো ভুল ত্রুটি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই অসুস্থতার মাধ্যমে সে যদি সবর ইখতিয়ার করে, সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তার ভুল ত্রুটি মাফ করেন। যদি ভুল ত্রুটি কম থাকে তো সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় কাউকে বেশি মর্তবা দিতে চান, ভালো পজিশনে নিতে চান, কিন্তু দেখা যায় যে তার আমলে ঘাটতি থাকে। তো এই অসুস্থতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা নেন। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আলা মাকাম দান করেন। তো আলহামদুলিল্লাহ, আমরা শুরু করি। দুরূদ শরীফ পড়ে নিই ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, গত ক্লাসে আমরা সূরা কুরাইশ, সূরা ফিল এবং সূরা আসর, এই 3টা সূরা মস্ক করছি। তো ইনশাল্লাহ প্রথমে আপনারা শোনাবেন, তারপর আমরা আজকের বিষয় শুরু করব। জি- জিয়াউল হক ভাই। জি উস্তাদ, আপনার অসুস্থতার কারণে যদি কষ্ট হয় ক্লাস নিতে, চাইলে আজকে ক্লাস বন্ধও রাখতে পারেন। না, আপনার সিদ্ধান্ত আলহামদুলিল্লাহ, অনুযায়ী। সমস্যা নেই। জি, শুক্রিয়া জিয়াউল হক ভাই। আসলে ঠান্ডা জনিত সমস্যা তো এটা আসলে বলা যেতে পারে অসুস্থতা থেকে অস্বস্তি বিষয়টা বেশি। তো এই বিষয়টা হলো এমন, যদি আপনি কাজ করেন সেক্ষেত্রেও যে অসুবিধা, কাজ না করলেও একই অসুবিধা। বরঞ্চ আহ, এই একটা সমস্যা হয় যে অনেক সময় আমার ক্ষেত্রে হয়। আসসালামু আলাইকুম, আমার লাইন ডিসকানেক্ট হয়ে গেছিল। আচ্ছা। জি,
আচ্ছা, আমরা তাহলে পড়া শুরু করি। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ। জি। আহ, আব্দুর রাজ্জাক ভাই, আপনি শুরু করেন। সূরা কুরাইশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ আচ্ছা, আব্দুর রাজ্জাক শিতা ভাই, এখানে ওয়াস-সাইফ। ওই শেষ অংশটা মাদ্দে লিন, তো তো এটাকে কমপক্ষে একালিফ করতে হবে। আচ্ছা, লিইলাফি কুরাইশ। রইশ, এই স্বরটাকে লম্বা করা। আচ্ছা, লিইলাফি কুরাইশ। لإيلاف قريش জি। إيلافهم رحلة الشتاء والصيف. এখানেও একই বিষয়। সয়িফ। الصيف জি। شتاء والصيف. فليعبد رب هذا البيت. আচ্ছা, আর টানের ক্ষেত্রে কিন্তু টান هذا বাদ দিয়ে দেওয়াটা সমস্যাকর। ফালইয়াবুদু, এখানে টান পরিপূর্ণই ছুটে গেল। আর আচ্ছা আচ্ছা। হাজাল, এটা একালিফের জন্য যথেষ্ট না, আপনার তেলাওয়াতের গতি অনুযায়ী আরেকটু হতে হবে। فليعبدوا رب هذا البيت. জি। আচ্ছা, আরেকটা আল্লাহ বিষয়, আপনি যেহেতু সিফতে বেঁচে ছিলেন, তো তায়ে যে বাইত। বাতাস চালু রাখার বিষয়টা, হ্যাঁ হ্যাঁ, বাইত, এইটাকেও ক্লিয়ার করা। জি জি, বাইত জি। আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। একটা বিষয়, আপনার পেশের উচ্চারণ অনেক সময় কিন্তু একটু ওকারের মতো হয়ে যায়। যেমন ধরেন এখানে আতআমাহুম, হুম, তো এইটা আংশিক হুম, হো এর দিকে চলে যায়। তো এই আচ্ছা, বিষয়টাকে খেয়াল রাখবেন। আর হুম, আত, তকে আর একটু মজবুতির সাথে করা। তকে বলা হয় আরবির আত'আমাহুম। ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী আহ, হরফ আর কি। তো তয়ের উচ্চারণটা একটু উম, শক্তিশালী হওয়া দরকার আর কি। যেমন আত, আত, আতআমাহুম, এরকম। জি, ঠিক আছে, আর মাশাআল্লাহ। তো তো আবার ইয়াও আছে আপনার, কলকলার শব্দ হরফ। কলকলা হবে। জি। আচ্ছা। আচ্ছা। হুম। জি, আচ্ছা, তারপর আক্তারুল আলম ভাই, আপনি সূরা মাউন তিলাওয়াত, সূরা ফিল তিলাওয়াত করে শোনাবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل قيدهم في تضليل আচ্ছা, আক্তার আলম ভাই, জি আমার এই মাইক্রোফোন বন্ধ ছিল, দেখেন কাশি আসে বারবার, এই জন্য একটু বন্ধ করতে হয়। তো এই চালু জি করতে ওস্তাদ মনে ছিল না। তো আস, এখানে সদটাকে ক্লিয়ার করতে হবে। আস যেন সিনের থেকে আলাদা হয় আর কি। আর আস জি, আচ্ছা, তারপর দ্বিতীয় আয়াতটা পড়েন। আলাম ইয়াজআল। ألم يجعل قيدهم في تضليل হ্যাঁ, আর এইখানের বিষয়টা হলো, তাও দদে কিন্তু ফিরতি আওয়াজ থাকবে না, একবারেই দদের আওয়াজ শেষ করতে হবে। তাও 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 লি, تضليل এই যে تض তাও দো, তাও দো, এই যে দ্বিতীয় অংশের আওয়াজটা, এইটা করা যাবে না। تض تضليل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل আচ্ছা, এইখানে দুইটা বিষয়। একটা হলো আর সালা, রয়ের উচ্চারণটাকে আর সালা এভাবে, যেন আর সালা এরকম না হয়। আর পরবর্তীতে তই রন, তো আপনার ক্ষেত্রে এখানে তই রান এমনটা হয়ে গেল। طيرا জি, وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل আচ্ছা, আর আপনার হায়ের আওয়াজ কিন্তু প্রায়শই এই চাপটা কম হয়ে যায়। হেই, বি, হি হি হেই, হি হি অর্থাৎ এটার মাখরাজটা হলো হলকের মধ্যখান, ওইখান থেকে এই আওয়াজটাকে নিশ্চিত করতে হবে। বি হেই যা, بحجا জি, এবার ঠিক আছে। ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأ- مأكول আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। তারপর জুবাইর ভাই শোনাবেন। জুবাইর ভাই সূরা আসর। السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ولقد أرسلنا موسى بآياتنا হযরত কোন সূরা শোনাবো? আচ্ছা, আপনি শোনাবেন সূরাতুল আসর। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر আচ্ছা, إلا এখানে الذين জুবাইর ভাই এই শেষের রটাকে স্পষ্ট করতে হবে। আস এমনটা না হয় আসর, আসর, যেমন আমরা বাংলাতে বলি না আসর, জি আসরের নামাজ আসর, তো এখানে কিন্তু জি আমরা রকে বুঝাই। তো এখানে যদি আরবির ক্ষেত্রে আস বলে শেষ করি, তো শব্দ পূর্ণ হয় না। জি রকে সশব্দে উচ্চারণ করতে হবে। আসর, তারপর হুসর, এরকম। জি والعصر
إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات إلا الذين آمنوا وعملوا আচ্ছা, الصالحات জি আপনি সময় নেন, সময় নেন, সময় নিয়ে বলেন। শুরু থেকে বলি তাহলে, হ্যাঁ। জি والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر আচ্ছা, এই তিনো আয়াতের শেষের কিন্তু বোঝা গেল না, صبر এটাকে আরেকটু ক্লিয়ার করা দরকার। যেমন শেষে এসে সবর, যেমন আমরা সবর বলি, সবর, সব, সব, সবর, আসর, খুসর, খুসর, আসর, এরকম। ওয়াল আসর লাফি খুসর বিস সবর। এটাকে ইনশাল্লাহ পরবর্তীতে একটু দেখে নেবেন। আচ্ছা, জি মাশাআল্লাহ। সোহরাব হোসেন ভাই। সালাম আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। জি সৌরভ ভাই, জি ওস্তাদ। সূরা কুরাইশ তেলাওয়াত করে শোনাবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت আচ্ছা সৌরভ ভাই, الذي জি স্যার। সৌরভ ভাই আপনাকে আগেও বোধহয় বিষয়টা বলছিলাম যে আপনার তেলাওয়াতের ক্ষেত্রে ভালো দিক হলো আওয়াজ খুলে তেলাওয়াত করার বিষয়টা, জি স্যার। কিন্তু একটু তাড়াহুড়া না করে আরেকটু স্থিরতা, উচ্চারণগুলোকে আরেকটু স্থিরতার সাথে করা, বিশেষ করে জজম তাসদিদ যেগুলো আছে একেবারে ধরে ধরে। যেমন ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত, তো এখানে আপনি ফাল, লামের উচ্চারণটা এতটাই দ্রুত হয়ে গেল যে জজম বোঝাটা কষ্টকর হয়ে যায় অনেক ক্ষেত্রে। ফালি, ফালি অনেকটা এই ধরনের বোঝার সম্ভাবনা থাকে, তো এই জন্য আরেকটু স্থিরতা থাকবে। জি ফালইয়াবুদু। জি কেন যে তাড়াতাড়ি হয়ে যায় ওস্তাদ, বুঝতে পারতেছি না। জি আপনি বিসমিল্লাহ। এক কাজ করবেন, জি স্যার। কাজটা হইলো কি, যে নিজের পড়া নিজে রেকর্ড করবেন। প্রথমবার রেকর্ড করে দেখবেন যে কতটুকু সময় লাগলো, বা স্টপ ওয়াচ চালু করে একটা আয়াত শেষ করলেন কতটুকু সময় লাগলো। তো দ্বিতীয়বার যখন পড়বেন চেষ্টা করবেন তার থেকে আরেকটু বেশি সময় নেওয়ার। জি জি এইভাবে চর্চা করলে সহায়তা পেতে পারেন এক্ষেত্রে। জি 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 স্যার, জাযাকাল্লাহ। فليعبدوا رب هذا البيت জি الذي أطعمهم من جوع وآمنهم من خوف. আচ্ছা, এই দুই অংশে দুইটা বিষয়। একটা হলো জু, আইনটাকে আরেকটু ক্লিয়ার করতে হবে। আর এখানে এসে মিন খৌফ, মিন খৌফ আওয়াজটা একটু চালু রেখে যেতে হবে, যেন আওয়াজটা বন্ধের মতো না হয়। যেমন ধরেন মিন খৌফ, এই একটা আহ, আওয়াজটাকে পূর্ণ বন্ধ করে দেওয়ার মতো বিষয়। এমন না হয় মিন খৌফ, মিন খৌফ ওয়া আমানাহুম মিন খৌফ। Yes, sir.
আচ্ছা, জি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। ওয়ালাইকুম আসসালাম। তারপর আসাদুল্লাহ ভাই, আপনি সূরা ফিল তিলাওয়াত করে শোনাবেন। জি, আসাদুল্লাহ ভাই আছেন না? জি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সূরাতুল ফিল। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. আচ্ছা, ঠিক আছে, صدق মাশাআল্লাহ, الله জাযাকাল্লাহু العظيم. খাইর। জি। আচ্ছা, আসাদুল্লাহ ভাই, আপনি ওস্তাদ জি, মোটা যে সমস্ত হরফ আছে, ওই হরফে যখন জজম থাকে ওই সময় ওই উচ্চারণে ঠোঁটটাকে একটু খোলা রাখার বিষয়টার দিক খেয়াল করবেন। আওয়াজ শুনে মনে হয় যে কিছুটা গোল ভাব চলে আসে, যেমন মনে করেন তাও মিহিম, তাও তাও, তার তরমিহিম এইটা একটা। আর যেমন ধরেন আসর, এই আস ফিম। তো আপনি কাসফিম এই ক্ষেত্রে যেমন এগুলাকে বেছে বেছে, যেমন ধরেন এখানে আরসালা তারমিহিম কাআসফিম, তো এইগুলাকে আয়না দেখে একটু উচ্চারণ করে চেক করে নিবেন যে আসলেই ঠোঁট কিছুটা গোল হচ্ছে কিনা। ইনশাআল্লাহ। ওস্তাদ জি, আচ্ছা, জি, সূরা আসরটা আমার একটু প্রবলেম। সূরা আসরটা আমি একটু পড়তে মানে শোনাতে যাচ্ছিলাম আপনাকে। আচ্ছা, ঠিক আছে। জি, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসর আইনটাকে আর একটু ক্লিয়ার করা। আ আসর। ওয়াল আসর আচ্ছা, আইনের উচ্চারণটা কি কিন্তু একটা হামজার মতো হয়ে যাচ্ছে। আ আ ওয়াল আসর, আ আসর। ওয়াল আসর জি, والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. আচ্ছা, এইখানে হাক, যদি থামি তাহলে দ্বিগুণ সময় দেওয়া কফে, যেহেতু তাসদিদ যুক্ত আছে। তো আমরা জানি যে তাসদিদ যুক্ত হরফে ওয়াকফ করলে স্বাভাবিকের তুলনায়
দ্বিগুণ সময় দিতে হয়, কারণ দুইটা হরফ। হাক, এই থামার সময়টাকে একটু বাড়ানো, আর ফিরতি আওয়াজটাকে বেশি জোরালো করা। এটা তো কলকলার কারণে হবে আর কি। তো এটা খেয়াল। وتواصوا بالحق আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আচ্ছা, তারপর তাওহিদ ভাই, আপনি সূরা কুরাইশ এটা তেলাওয়াত করে শোনাবেন। السلام عليكم ورحمة الله. ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আচ্ছা, মোরসালিন হুসাইন ভাই, সূরা ফিল। بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل. আচ্ছা, এখানে আল- আসো, সদের উচ্চারণটা যেন এভাবে নড়াচড়া না করে। আসো, আসো না, أص আস এক স্থানে থাকবে। বি আস, বি আস হাবিল ফিল। بأصحاب الفيل. জি। ألم يجعل كيدهم في تضليل. وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। রয়ের জজমের ক্ষেত্রে জবর দিয়ে যখন আমরা পড়ি, যেমন তাও, তাও, তো এইখানে মোটা রাখার বিষয়টাকে আরেকটু গুরুত্ব দিতে হবে। জি জি, ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, তারপর উম, জিয়াউল হক ভাই, আপনি সূরা আসর তেলাওয়াত করে শোনাবেন। بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। জিয়াউল হক ভাই, কফকে কিন্তু এখানে আরেকটু সময় দেওয়া দরকার ছিল। হক, হক, এরকম। আর আরেকটা বিষয় হলো, আপনার যখন তেলাওয়াত করেন ওই সময়টায় উচ্চারণের নিয়ন্ত্রণ আরো রাখা, একেবারে ছেড়ে না দেওয়া, বিশেষ করে দুর্বল হরফের ক্ষেত্রে। যেমন ধরেন ইল্লাল্লাযীনা, একটা হলো রি,
রি, একেবারে আহ, রি পূর্ণ শিথিলতা দিয়ে দিলাম। আরেকটা হলো রি, রি, রি। এই যে পার্থক্য, এই পার্থক্যটা কারণে যেটা হয়, আরবি স্বর বাংলা আর কি, আরবি বাচনভঙ্গি বাংলা বাচনভঙ্গি বা অন্য ভাষার, তো আরবি বাচনভঙ্গি ঠিক রাখার জন্য আপনার নিয়ন্ত্রণটাকে আহ, আরো রাখতে হবে আর কি। যেমন ইল্লাল্লাযীনা, রিনা, এখানে যদি বলি রিনা, রি, এইটা ছাড় হয়ে গেল আর কি। তো এইভাবে অন্যান্য উচ্চারণের ক্ষেত্রেও বিষয়টা এমন। আশা করি এই বিষয়টা বুঝাইতে পারছি। জি ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে জিয়াউল হক ভাই, এটা খেয়াল রাখবেন। আর এর জন্য আপনাদের ক্ষেত্রে যেটা বলি, যে আরব যে সমস্ত কারিগণ আছে ওনাদের তেলাওয়াত শুনে শুনে একটু অনুকরণের চেষ্টা করা, ওই যে বাচন ভঙ্গিটা আছে ওইটাকে ওইখান থেকে আহ, বোঝার চেষ্টা করা এবং ওইটাকে নিজের মাঝে ধারণ করা, এটা আমাদের সবার জন্যই। আচ্ছা, ওস্তাদ ঠিক জি, আছে, মাশাআল্লাহ। জি। আমরা কোন কারির তেলাওয়াতটা শুনতে পারি, এরকম কোনো আছে? আচ্ছা, এই ক্ষেত্রে আমি সবসময় যেটা বলি, যে বিশেষ করে আমরা যেহেতু শিক্ষার্থী হিসেবে অনুকরণের জন্য আমরা মোহাম্মদ সিদ্দিক আল মিনশাউই ওনার তেলাওয়াত খেয়াল করতে পারি, খলিল হুসাইরি ওনার তেলাওয়াত খেয়াল করতে পারি। এটা হলো পড়া সংশোধনের জন্য সিদ্দিক আল মিনশাউই ওনার তেলাওয়াতটাকেই বেশি ফলো করা হয়। আর বাকি সিদ্দিক, আপনি সিদ্দিক কি বললেন ওস্তাদ জি? সিদ্দিক। সিদ্দিক আল মিনশাউই অ্যাভেলেবেল, এইটা পাওয়া যায় আপনার মোহাম্মদ সিদ্দিক লিখে খোঁজ করলেই এটা ওনার তেলাওয়াতটা পাওয়া যাবে। আর আর তাছাড়া মনে করেন যখন দেখা গেল যে এইটা হলো, এটা হলো, এর এর সাথে সংশোধনের বিষয়টাও ক্লিয়ার থাকে। তারপর দেখা যায় যে এটা সুরেলা যে বিষয়গুলি আছে এটা খেয়াল করার জন্য দেখা যায় মাশারি আছে, ওনার তেলাওয়াত শুনতে পারেন। আরব, তো আরবি স্বরও আছে এবং এর সাথে সুরেলা, শ্রুতি মধুর, আরো অন্যান্য কারিগণ আছে, প্রত্যেকের পছন্দ আলাদা আলাদা। তো ইনশাল্লাহ আমরা এটা চেষ্টা করব। জি। আচ্ছা, তারপর রুবেল ভাই, রুবেল ভাই আপনিও সূরা আসর তেলাওয়াত করে শোনাবেন। السلام عليكم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। أستاذ. سورة عصر. জি। بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر. আচ্ছা, إن রুবেল ভাই, এই উভয় আয়াতের ক্ষেত্রেই কিন্তু রটা স্পষ্ট হলো না, রয়ের আওয়াজটাকে আরেকটু স্পষ্ট করা দরকার। আসর, রু, রু, এইটা। যেমন ধরেন আমরা বলি আর, তো আ বাদ দিলে যে অংশটা থাকে ওই অংশটাকে এইখানে রাখতে হবে। আসর, আসর, খুসর, ফাজর, সবর, এইরকম আর কি। শুরু থেকে আরেকবার করি। জি। والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. সবর, রু। তো আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ। আর আওয়াজ নাকে যাওয়ার বিষয়টাকে কিন্তু আরেকটু চেক করে নিবেন, ওই নাক ধরে তারপর তেলাওয়াত করে, যেখানে আওয়াজ নাকে যাওয়ার কথা না। যেমন ধরেন এখানে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, এই অংশে কোথাও আমাদের আওয়াজ নাকে যাওয়ার কথা না, কিন্তু তারপরেও যদি এভাবে বলি ওয়াতাওয়াসাউ,
সৌ না, সৌ আওয়াজের পূর্ণ অংশটাই মুখ থেকেই প্রকাশ পাবে, এখানে জি নাকের কোনো ভূমিকা থাকবে না। এই বিষয়টাকে একটু চেক করে নেবেন। জি, জি ঠিক ওস্তাদ। আছে, মাশাআল্লাহ। জি, জাযাকাল্লাহু খাইর। আচ্ছা, তারপর সামিউর রহমান ভাই বোধহয় বাকি আছেন। জি উস্তাদ। জি। আচ্ছা, সামিউর রহমান ভাই, আপনিও সূরা আসরটাই তেলাওয়াত করে শোনাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর জি, إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالصبر. সব্বর। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। সামিউর রহমান ভাই রয়ের উচ্চারণটা মাশাআল্লাহ খুব সুন্দর ক্লিয়ার হয়েছে। জাযাকাল্লাহ খাইর। ওস্তাদ আমরা, ওস্তাদ আমার পড়াটা মনে হয় বাকি ছিল। ও জাহিদুল ইসলাম ভাই, জি জি জাহিদ ভাই, জি আপনি কোনটা শোনাবেন? আপনার যেটা শুনাইতে চান ওইটা শোনাবেন, সূরা ওস্তাদ কুরাইশ সূরা ফিল। ফিল শোনাই, একটু সমস্যা হইতেছে এটাতে জি মনে হচ্ছে। জি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل. আচ্ছা, ألم এইখানে একটা হলো কাইফা, স্বাভাবিকভাবে কাইফা, আর একটা হলো কাইফা। তো এইখানে আমরা স্বাভাবিকভাবে বললেই চলবে, কাইফা। আলাম তারা কাইফা, কাইফা। جوست ألم تر كيف فعل ربك بأصحاب الفيل. ألم يجعل كيدهم في تضليل. আচ্ছা, এইখানে মিম এবং লাম উভয়টার জজমে কিন্তু আওয়াজটা নড়াচড়া করলো, স্থির থাকবে, অর্থাৎ আওয়াজটা ছুটে যাবে না মাখরাজ থেকে। আলাম ইয়াজআল, ছোটা বলতে আলাম ইয়াজআল, ল, এভাবে একটু হয়ে যাওয়া, এটাকে আর একটু মোলায়েম করা। আলাম ইয়াজআল, আলাম ইয়াজআল। জি جوست ألم يجعل كيدهم في تضليل. وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. আচ্ছা, জি মাশাআল্লাহ জাহিদ ভাই, আপনার কিন্তু আহ, এই বেশিরভাগ জজমের উচ্চারণেই আওয়াজটাকে আরেকটু নিয়ন্ত্রণ করা দরকার। জি উস্তাদ ইনশাল্লাহ। যে জজমের উচ্চারণটাকে, যেমন মনে করেন তার, তার হিম, এখানে যদি তারও এরকম হয়ে যায়, এটা ঠিক হবে না। তো জজম তাসদিদের যে উচ্চারণগুলি আছে এই ক্ষেত্রে আর একটু খেয়াল রাখবেন ইনশাল্লাহ। আচ্ছা, আমাদের বোধহয় সবারই জি উস্তাদ। শোনা হয়ে আসসালাম। গেছে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমরা তাহলে আমাদের আজকের পড়ার দিকে যাই। তো আজকে ইনশাল্লাহ দুইটা সূরা মশক করার চেষ্টা করব।
সূরা হুমাযা এবং সূরা তাকাসুর ইনশাআল্লাহ। আচ্ছা আমরা তাহলে শুরু করি ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحيم. الرحيم. ويل ويل لكل استغفر الله. ويل لكل همزة لمزة. ويل ويل لكل همزة لمزة. ويل لكل همزة لمزة. ويل لكل همزة لمزة. আচ্ছা আমরা তো যা সম্পর্কে জানি যে বাতাসটাকে নিয়ন্ত্রণ রাখা, যা না যা, যা এভাবে আওয়াজকে নিয়ন্ত্রণ করা। হুমাজাতিল লুমাজাহ জাহ। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজাহ। ويل لكل همزة لمزة. الذي جمع مالا وعدده. الذي جمع مالا وعدده. জি মালাও, মালাও মাটা টান দিতে হবে, কারো ছুটে গেল। আচ্ছা জি الذي جمع مالا وعدده. الذي جمع مالا وعدده. আচ্ছা এইখানে প্রথম আয়াত এবং দ্বিতীয় আয়াত এইটাকে যদি আমরা মিলিয়ে পড়তে চাই তো সেক্ষেত্রে এই যে ছোট একটা নুন আছে এইটা কিন্তু কাজে আসবে। আচ্ছা কেউ কি বলতে পারবেন এখানে নিয়মটা কি হবে? এখানে নুনের হবে জাতি নীল নীল্লা, হ্যাঁ জাতি নীল্লা। এখানে নুনে কুতনির সাথে মিলিয়ে পড়তে বসতে জি। জি মাশাআল্লাহ, নুনে কুতনি বলা হয় এটাকে। তো সেক্ষেত্রে আমরা এটাকে মিলিয়ে পড়বো, নুনটাকে নিয়ে পড়বো আর কি। তো তখন হবে লুমাজাতি নীল্লাযী, তখন আর আল্লাযী বলবো না, লুমাজাতি নীল্লাযী, এই এভাবে। আচ্ছা তো দ্বিতীয় আয়াত আবার দেখি। الذي جمع مالا وعدده. الذي جمع مالا وعدده. আচ্ছা এখানে লাউ ও না উ, লাউ আওয়াজ কিন্তু নাকে যাবে একেবারে সরাসরি। লাউ, লাউ না, আবার লাউ তো নাই, তো লাউ উ এর মতো হবে, আওয়াজটা নাকেও নিতে হবে। লাউ লাউ
এইখানে নাকে নেওয়া দরকার। الذي جمع مالا وعدده الذي الذي جمع جمع مالا وعدده অনেক সময় আমাদের হয় কি যে শেষে গোলহা থাকলে আমরা গোলহার আওয়াজটাকে ক্লিয়ার করি না, তো এটাকেও কিন্তু ক্লিয়ার করে শ্রোতাদেরকে বুঝাইতে হবে। আদা দাহ দাহ হায়ের মাখরাজ থেকে আওয়াজ বাতাস রাখতে হবে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ يحسب يحسب أن أن ماله ماله أخلده أخلده আখ আখলাদা ক্ষয় যেন ঠোঁট গোল হয়ে না যায়। আখ ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ يحسب أن ماله أخلده দাহ আর ক্ষয় আখ। অনেক সময় হয় কি ক্ষয়ে জজম থাকলে আমাদের আওয়াজে একটা মসৃণতা এই বিষয়টা থাকে না, অমসৃণ হয়ে যায়। যেমন আখ, ক্ষয়ের আওয়াজটা এইভাবে মাখরাজের সঙ্গে বারংবার একটা সম্পর্ক তৈরি হয়, তাকরারের মতো। এমনটা না হওয়া, আখ আখ এটাকে মসৃণ রাখা, আওয়াজ চালু রাখার বিষয়টা। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة كلا لينبذن في الحطمة আচ্ছা, এইখানে ইউ এই গুণার ধরনটা কিন্তু ঠোঁটের সাথে শক্তভাবে না মিলিয়ে আওয়াজের কিছুটা অংশ ঠোঁট দিয়েও বের করা, মুখ থেকেও কিছু অংশ প্রকাশ করা, আর বেশি অংশটা নাক দিয়ে প্রকাশ পাবে। আর রান্না দুইটা গুণ না, সম পরিমাণ সময় দেওয়ার চেষ্টা করা, সময়ে যেন তারতম্য বেশি একটা না হয়। আর পরবর্তীতে হু ত, হুতে গোল ঠোঁট, তয়ে পরিপূর্ণ খোলা রেখে মোটা ভাবে হু ত ম্যাহ, হু ত ম্যাহ। আচ্ছা, একসাথে দেখি। كلا لينبذن في الحطمة كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة وما أدراك ما الحطمة وما أدراك ما الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة نار الله الموقدة আচ্ছা, মুকদা টান বাধাগ্রস্ত যেন না হয়। মুকদা মুকদা এরকম। নারুল্লাহিল মুকদা নারুল্লাহিল মুকদা নারুল্লাহিল মুকদা
الموقدة نار نار الله الموقدة قدر التي تطلع على الأفئدة الله التي تطلع على على الأفئدة أفئدة التي تطلع على الأفئدة التي التي تطلع على الأفئدة أفئدة التي تطلع على الأفئدة التي تطلع على الأفئدة الأفئدة إنها عليهم مؤصدة إنها عليهم مؤصدة আচ্ছা এখানে মু একটা হলো হামজাকে শক্তভাবে আটকানো মাখরাজে, আর একটা হলো মিমের পেশটা যেন ওকারের মতো উচ্চারিত না হয়, উ এর স্বর, হ্রস্বকারের স্বর যেন মো না হয়, মু সদা, মু সদা। إنها عليهم مؤصدة إنها عليهم مؤصدة في عمد ممددة في عمد أمد ممددة في عمد ممددة في عمد ممددة بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر ألهاكم التكاثر এখানেও র মোটা হবে, সাথে সুর, সুর রয়ের আওয়াজ যখন আমরা করব তো সেইটা হবে ঠোঁট খোলা রেখে, আর সায়ের আওয়াজটা হবে ঠোঁট গোল রেখে। আল্হাকুমুত তাকাসুর ألهاكم التكاثر حتى زرتم المقابر حتى زرتم المقابر বিউরু এমন না, বীর, এখানে র পাতলা, বীর, বীর। আর রয়ে যেহেতু আওয়াজটাকে একটু ধরে রাখতে হয়, তো বীর এইভাবে যেন মাখরাজে যাওয়ার সাথে সাথে আওয়াজটা বন্ধ হয়ে না যায়, বীর, 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 এভাবে রয়ের আওয়াজটাকে সামান্য সময় রাখা। হাত্তা যুরতুমুল মাকাবির, حتى زرتم المقابر আর এখানে কিন্তু আমাদের এই জুর র কিন্তু মোটা, র যেন পাতলা হয়ে না যায়, জুর। হাত্তা যুরতুমুল মাকাবির,
حتى زرتم المقابر حتى زرتم المقابر حتى زرتم المقابر كلا سوف تعلمون كلا سوف تعلمون মো না মু পুরা যে টানটা আছে পুরাটাকে উ এভাবে শেষ করা মু যেন ও এদিকে না যায় উ এভাবে শেষ হবে কাল্লা সাউফা তা'লামুন كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون আমরা কিন্তু একালিফের থেকে গুন্নাতের সময় একটু বেশি দেব যেমন এখানে সুম্মা কাল্লা এই লায়ের থেকে মিম বেশি সময় পাবে সুম্মা কাল্লা সাউফা তা'লামুন ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين 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 لترون الجحيم لترون الجحيم لترون لا ترى যেন না হয় র لترون الجحيم لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لترون عين اليقين ثم لترونها عين اليقين ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم 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 صدق الله مولانا العظيم
الرجيم আস্তাগফিরুল্লাহ। জি, ইনশাআল্লাহ আমাদের এই দুইটা সূরা থাকবে আগামী ক্লাসে। তো এই সূরা এটা দেখা যায় যে নামাজে সাধারণত কম তেলাওয়াত করা হয় যাদের মুখস্থ আছে, আর যাদের মুখস্থ নেই তারা তো তেলাওয়াতই করে না। তো ইনশাআল্লাহ ভালো করে আমরা দেখে আসবো এবং আমরা তেলাওয়াতটা যেন কোথাও আটকায় আটকায় না যায়, একেবারে যেন আমরা একবারে পড়ে যেতে পারি। তো এইভাবে আমরা ঠিক করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো আজকে তাহলে আমাদের এ পর্যন্তই থাকবে। উস্তাদ, আসসালামু আলাইকুম। জি জাহিদ ভাই, আমার ওয়ালাইকুম একটা প্রশ্ন আসসালাম। ছিল যে কি বলবেন যে উস্তাদ, যে আপনার যে আমপারা আমার কাছে এটা আছে, আমপাড়ার দুনো পাশে হচ্ছে গিয়ে বর্ডারে রুকু দিয়ে একটা ইয়ে আছে আর কি, 1 রুকু 2 রুকু। এই রুকুটা কি উস্তাদ, যদি একটু বুঝাই দিতে তাহলে, মানে জিনিসটা রুকু আসলে আমি। হলো বলতে এইটা বলা যেতে পারে যে আমরা সাধারণত বাংলার ক্ষেত্রে যে একটা করি, একটা দাড়ি ব্যবহার করি। তো এইটা হলো বলা যেতে পারে যে ওয়াকফ, একটা পূর্ণ শব্দ। আর রুকু হলো একটা পূর্ণ আলোচনার শেষ। এটাকে বাংলাতে আমরা লেখার মাঝে যে একটা প্যারা প্যারা করি, ওইটা হলো রুকু। যে একটা আলোচনার বিষয়বস্তু এখানে শেষ হলো, এটা বোঝানোর জন্য রুকু এটা ব্যবহার করা হয়। জি উস্তাদ, বুঝতে পারছেন, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি আক্তারুল আলম ভাই। উস্তাদ, ওই আমাদের যে রেকর্ডিংটা দেয়া হয়, তো ওখানে এই যে কোরআন শরীফের যে লেখাগুলো মানে একদম ছোট করে দেখানো হয়। ওইটা আমরা এই যে এখন পড়ার সময় যেরকম দেখি, এরকমটা দেখলে আমাদের ওই রেকর্ডিংটা শুনে পড়তে একটু সুবিধা হইতো আর কি, প্র্যাকটিস করাটা সুবিধা হইতো। লেখাটা আচ্ছা, একদম ছোট ছোট দেখা যায় তখন। ওইটা কি বড় করা যায় না? রেকর্ডিং এর সময় দেখলাম যে বড় হয় না, এটা একদম মাঝে ছোট্ট করে আসে লে- পাতাটা এই পাতাটা একদম ছোট সুরা আসে। মানে গতকালকেরটা আমি এটা দেখছি, অন্যগুলো তো বিষয় আমি দেখি না এরকম। ওস্তাদ ওইটা বড় করা যায় না, আমিও দেখছি। আর আগে যে ভিডিওগুলো দেখতাম ওইখানে ভিডিওগুলো টানা যাইতো, 10 সেকেন্ড করে সামনে পিছনে টানা যাইতো, কিন্তু এই ভিডিও দেখলাম যে টানাও যায় না। আচ্ছা, আমরা এই এই দৈনিকের পড়াটা বোধহয় ইউটিউবেও ওই যে একটা কি বলে ইউটিউবে এটা যেটা থাকে, যে ওটাকে ওস্তাদ কি বলে? আমাদের গ্রুপেই তো দেয়া হয়, আমাদের গ্রুপেই ওই যে এটা দেয়া হয়, আচ্ছা, এই গ্রুপে যেটা হোয়াটসঅ্যাপ দেওয়া হয় গ্রুপে। ওইটা বোধহয় ওইটা ওইটা পড়া যায় না আমাদের। ওস্তাদ, ওইটা দেখাও যায় না, মানে একদম বেশি ছোট হয়ে যায়। আচ্ছা, এটা বোধহয় ওয়েবসাইটের লিংক দেওয়া থাকে নাকি? ওয়েবসাইট থেকে অবশ্য আর দেখি নাই। আচ্ছা আচ্ছা ইউটিউব। ওস্তাদ, ইনশাল্লাহ এটা আবার দেখি ভালো করে, তারপরে আগামী ক্লাসে ইনশাল্লাহ এটা নিয়ে কথা বলবো। আচ্ছা, একটা কাজ করেন এই বিষয়ে, জি সমস্যাটা জানালেন আক্তার ভাই। আক্তার জি আলম ভাই, জি আমাদের গ্রুপে মেহেদী হাসান ভাই আছেন একজন, ওই যিনি জি জি অ্যাডমিন হিসেবে আছেন। জি আপনি ওস্তাদ। কষ্ট করে সরাসরি ওনাকে বিষয়টা বুঝাই বলবেন। আপনি আমাকে যেটা বললেন আসলে আমি এই বিষয়টা অতটা ইনশাল্লাহ। বুঝি। তা আপনি জি মেহেদী ইনশাল্লাহ। ভাইকে একটু বিষয়টা বলবেন, উনি ইনশাল্লাহ এটা সমাধানের চেষ্টা করবেন। ইনশাল্লাহ ওস্তাদ, আমি বলবো ইনশাল্লাহ। জি, তাহলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।